দেখুন, জাতীয় নির্বাচন নিয়ে যারা খুব লাফালাফি ঝাপাঝাপি করতেছেন, বিশেষত সাধারণ মানুষ যারা, জানি না আসলে তাদেরকে কে কি বুঝিয়েছে, কিন্তু আমি সিম্পলি একটা কথা বলি সাধারণভাবে। আসলে এই গণভোটের মধ্যে দিয়ে বা নির্বাচনের মধ্যে দিয়ে আপনার আহামরি কোনো ভাগ্যের পরিবর্তন হবে না। হ্যাঁ, হয়তোবা এই নির্বাচন চলাকালীন সময়ে হয়তো 2, 4, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, এভাবে যতটুকু ইনকাম করা যায় আর কি দলীয় পক্ষ থেকে, ততটুকু পাবেন। এরপরে হয়তোবা যদি আপনার প্রার্থী, পছন্দের প্রার্থী নির্বাচিত হয়, তাহলে হয়তোবা কোনো না কোনোভাবে মাধ্যম দিয়ে সুবিধা পাবেন। ব্যাস এতটুকুই। কিন্তু এই যে এত লাফালাফি ঝাপাঝাপি করতেছেন, আপনি কি একবার ভেবেছেন যে যদি সেই প্রার্থী বা তাদের দলীয় লোক, দলীয় স্বার্থ, দলীয় প্রতীক বা দলীয় ক্ষমতা ব্যবহার করে কোনো একটা অপকর্ম করে, অপরাধ করে, তাহলে আপনার কি মনে হয় না যে আসলে তার বিচার হওয়া উচিত? আমি মনে করি হওয়া উচিত। আসলে আমার সিম্পল বিষয় হচ্ছে বা সাধারণ কথা হচ্ছে, যদি কেউ অপরাধী হয়, প্রকৃত অপরাধী হয়, তাহলে সাধারণ মানুষ হিসেবে বা সাধারণ মানুষ যেরকমটা চাই আমরা, যে দল মত নির্বিশেষে তার বিচার হবে, কোনো রকম জটিলতা ছাড়াই। কিন্তু আদৌ এরকম কি হচ্ছে? আইনের বিভিন্ন জটিলতার কারণে, ফাঁকফোকরের কারণে হচ্ছে না। তো জুলাই অভ্যুত্থানের পরে যে যা কিছু হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি হ্যাঁ, একটা ভারসাম্য দরকার ছিল, ভালো। কিন্তু সাধারণ জনগণ যারা মারা গেল, সেটা হোক সরকার পক্ষে, ওই সময় যারা ছিল, আসলে সরকার পক্ষে থেকে যারা যখন কাজ করে তাদের তো নির্দিষ্ট কোনো কিছু নাই। এখন যারা চালাচ্ছে, যেভাবে চালাচ্ছে সেভাবেই চলতেছে, আগে যারা ছিল সেভাবেই। আসলে সরকারের পক্ষে যারা কাজ করে, সরকারের অংশ হিসেবে, তাদের নির্দিষ্ট কোনো অনুভূতি নাই। যখন যারা যেভাবে বলে, যেভাবে চালায় সেভাবেই চলে। তো এখন একটা জিনিস বলেন, যারা সরকার পক্ষে ছিল এখন বা তখন, তাদের অপরাধটা কোথায়? আসলে যারা প্রকৃত অপরাধী তাদেরকে বিচার হওয়া উচিত না, নাকি যারা রাষ্ট্রের হয়ে কাজ করছে তাদের বিচার হওয়া উচিত? এখন যারা নিরপরাধ মানুষকে মারলেন, তারা কি আসলে এমনি এমনি পার পেয়ে যাবেন?